সো গাইস, আবার চলে এসেছি একই টপিক, গ্রামার টপিক, চেঞ্জ অফ নেরেশন। তো আগের ভিডিও শিখেছিলাম, সেটা হচ্ছিল যে নেরেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভে থাকবে তার ক্ষেত্রে কী কী চেঞ্জগুলো হয়, সেই পাঁচটাই চেঞ্জ, সবগুলোতেই পাঁচটাই চেঞ্জ তোমাদের যেগুলো বলেছিলাম সেগুলোই হবে। কিন্তু কিছু চেঞ্জ যেগুলো তোমাদের অমিটিং ইনভার্টেড কমা, সেখানে একটু ডিফারেন্স হবে। এবং তোমার কি বলেছিলাম একটা চেঞ্জ চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, এই দু জায়গায় একটু আলাদা, মানে আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা রকম রয়েছে। তো আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন্স, যেগুলোকে আমরা কোশ্চেন্স করি, সেই সেন্টেন্সগুলো সম্পর্কে জানবো। তো নেরেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি চেঞ্জগুলো হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সবাই জানি, যে সেন্টেন্সের মাধ্যমে বা যে বাক্যের মধ্যে দিয়ে কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা বোঝায়, সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত দুই প্রকারের হয়। একটা হচ্ছে WH কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, ফ্রম হোয়ার ইউ আর কামিং। তো এই যে কোশ্চেনগুলো WH ওয়ার্ডগুলো আমরা সবাই জানি। তো ইন্টারোগেটিভ কোশ্চেনগুলো দুই প্রকারের হয়। কি হয়? WH কোশ্চেন, WH কোশ্চেন কোশ্চেন্স, আর একটা হয় yes no কোশ্চেন, yes no কোশ্চেন্স। আর ইউ ফাইন, আর ইউ ওকে, এম আই ফাইন, আই এম ওকে, এসব কোশ্চেনগুলো যেগুলো আমরা শুধু কিছু চেঞ্জ করলে আমরা করতে পারি। সবাই জানি যে অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে ব্যবহার করে সময় আমরা এস নো কোশ্চেন করতে পারি, বা ডু ডাজ বা ডিড এর সাহায্যে যখন মেন ভার্ব থাকবে সেটাকে আমরা এস নো কোশ্চেন্স বানাতেই পারি। আর WH কোশ্চেন যেগুলো হু আর ইউ, ফ্রম হোয়ার ইউ কামিং। তো সব ক্ষেত্রে তোমাদের কি বললাম, নেরেশন চেঞ্জ মানে কি পাঁচটা জিনিসে চেঞ্জ হবে। ফার্স্টে কি বলেছিলাম, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, অমিটিং ইনভার্টেড কমা, চেঞ্জ অফ প্রোনাউন, তারপরে চেঞ্জ অফ টেন্স, আর চেঞ্জ অফ টাইম ইন্ডিকেটিং অর প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ড। এই পাঁচটা চেঞ্জ সব জায়গায় হবে। তো এখানে দুটো ডিফারেন্স যেটাকে বললাম, একটা হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্বের নিয়মটা, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব আলাদা হবে একটু, কিসের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর একটা কোন জায়গায় যেটা আমাদের ছিল, অমিটিং ইনভার্টেড কমা, অমিটিং ইনভার্টেড কমাটাকে, সেই জায়গায় একটু আলাদা নিয়ম ছিল। তো আমরা অবশ্যই এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, কারণ এক্সাম্পল নিয়ে আলোচনা করলে আমাদের সেটা বেস্ট বা ক্লিয়ারলি ব্যাপারটা ধারণা হবে। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। তো প্রথমে তোমার WH কোশ্চেন, ওই the teacher said to me, হয়ে গেল কমা। এবার আসছে আমরা রিপোর্টেড স্পিচ, সেখানে কি একটা এক্সাম্পল লিখবো, WH কোশ্চেনের একটা এক্সাম্পলটা লিখবো। তো ধরো কি জিজ্ঞাসা করলাম তোমাকে, হোয়াট ইজ ইউর নেম, তোমরা কি করবো, ধরো রিপোর্টেড স্পিচটা এই কলম দিয়ে লিখি, হোয়াট ইজ ইউর নেম। কোশ্চেন চিহ্ন অবশ্যই দিতে হয় আমাদের। তাহলে আমি জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি। এটাকে যখন তুমি অন্য কোনো কাছে জিজ্ঞাসা করবে, যে আমার মানুষটা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কেমন আছি, তো হোয়াট ইজ ইউর নেম তোমাকে জিজ্ঞাসা করলাম। তো আমার যা হয়, যা নিয়মগুলো হয় সব সেম। তাহলে কি এখানে দেখতে পাচ্ছ, এক নাম্বার কি দেখতে পাচ্ছ, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা এখানে রয়েছে, তারপরে প্রোনাউন রয়েছে, টেন্স রয়েছে, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ড থাকে না, থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা কম্পালসারি ব্যাপার নেই। তাহলে এখানে কি বললাম, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্বের কি চেঞ্জগুলো হবে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা, সেখানে কি হয়ে যাবে, আস্ক বা ইনকোয়ার্ড অফ, কি হয়ে যাবে বললাম, আস্ক অথবা
আমরা আজটাকে ব্যবহার করবো, এটা হতে পারে বা এনকোয়ার অফ, এনকোয়ার অফ মানে জানতে চাওয়া, এনকোয়ার অফ। এই দুটো আমরা রিপোর্টিং ভাব ব্যবহার করবো ইন্টারোগেটিভ সেন্স থেকে, আস্ক অথবা কি inquire। এবার আমাদের কি হয়, তোমাদের বলেছিলাম যে রিপোর্টিং ভাব প্রেজেন্টে থাকলে আর ফিউচারে থাকলে তোমার ওই যে রিপোর্টেড স্পিচে যে ভার্বের রিপোর্টেড ভাব কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু আমাদের রিপোর্টিং ভাব পাঁচটি আছে, পাঁচটাকে নিয়ে আমরা আলোচনা করি, কারণ পাঁচটাকে থাকলে আমাদের কনফিউশনের ব্যাপার থাকে, না হলে তো কোনো কনফিউশনের ব্যাপার থাকে না। তাহলে আমরা যেহেতু সেকেন্ড ফর্মে আছে, এটা আমরা কি করতে হবে, এটাকে সেকেন্ড ফর্মে দিতে হবে, আস্ক হয়ে যাবে। সেকেন্ড ফর্মে দিতে কি হবে, আস্ক। এটাকে অ্যান্সারটা করে দেন, আমরা বুঝতে পারবো। তো কি, দ্য টিচার এই আস্কটাকে বেশি ব্যবহার করা হয়, আস্কড মি। এটা কাজ হয়ে গেল আমাদের যে রিপোর্টিং সেন্টেন্সটার কাজ, সেটা হয়ে গেল। এই পার্টটার কথা বলছিলাম, তো এই পার্টটার কাজ আমাদের এখানে হয়ে গেল। এবার আসছে আমাদের রিপোর্টেড স্পিচের কাজ। তাহলে কি বললাম, এক নাম্বার নিয়মটা হলো, দু নাম্বারটা অমিটিং ইনভার্টেড কমা, সেখানে আমাদের চেঞ্জ হবে। কি দেখো, তাহলে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম, দ্যাট আসছিল, ম্যাক্সিমাম বলতে দ্যাটই আসে, কিন্তু এখানে কি আসবে তোমার, দ্যাট আসবে না, এখানে কি আসবে, ইফ, ইফ আসবে বা ওয়েদার, ইফ বা ওয়েদার আসবে। কি বলেছে নিয়মটা এখানে, ইনভার্টেড কমা থেকে ইফ অথবা ওয়েদার, এই দুটাকে ব্যবহার করবো আমরা, ইফটাকে ব্যবহার করবো, ইফটাকে বেশি ব্যবহার করা হয়। কিন্তু এখানে যদি আমাদের কি ডাব্লিউএইচ কোশ্চেন আছে, তো ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটা হবে তোমার অমিটিং ইনভার্টেড কমা ব্যবহার করার সাথে কি হয়, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমাদের ব্যবহার করতে হবে। বুঝতে পারলো? তাহলে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, কোনো সেন্টেন্স ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, রিপোর্টেড স্পিচটা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, তো সেখানে কিন্তু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে আমাদের ইনভার্টেড কমা ওটা দেখে বা লিঙ্কিং করতে গিয়ে দু সেন্টেন্সকে লিঙ্কিং ওয়ার্ড। তাহলে এখানে যেহেতু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে আমাদের লিঙ্কিং ওয়ার্ড বা ইনভার্টেড কমা ওঠানোর জন্য কাজে লাগানো একটা ওয়ার্ড। তাহলে দ্য টিচার আস্কড মি হোয়াট হয়ে গেল। এবার তোমাদের দেখতে হবে প্রোনাউন, লিঙ্কিং করে দিলাম, লিঙ্ক করে দিলাম দুটো সেন্টেন্সকে। এবার আমাদের কোথায় আসতে হবে, চেঞ্জ অফ প্রোনাউনের কাজে আসতে হবে। তাহলে এখানে প্রোনাউন কি আছে, ইওর। যেহেতু কোশ্চেন ছিল সেখানে কিন্তু সাবজেক্টটা পরে ছিল, কোশ্চেনটা আগে, টেন্সটা আগে ছিল বা ভাবটা আগে ছিল, কিন্তু ওটা আমাদের যখন ইনডাইরেক্ট চলে যাবো তখন সবসময় কিন্তু আমাদের কোশ্চেনটা আর কোশ্চেন থাকে না, সেটা কি হয়ে যায়, অ্যাসার্টিভে চলে আসে, স্টেটমেন্টে চলে আসে। তাহলে হোয়াট কাজ শেষ হয়ে গেল, এটা কিন্তু আর কোশ্চেনটা করে না, কি হলো, লিঙ্কিং ওয়ার্ড হয়ে গেল। বুঝতে পারছো কি হলো, লিঙ্কিং ওয়ার্ড হয়ে গেল। তাহলে ইওর নেম, তাহলে প্রোনাউনটা কি রয়েছে, ইওর নেম, এখানে আমাদের সাবজেক্ট, তো ইওর আছে, ইওরটা কি আছে তোমার সেকেন্ড পারসন, ইওরটা কি আছে সেকেন্ড পারসন। তাহলে নিয়মটা কি বলেছিলাম, এস ও এম, সেকেন্ড পারসন তাহলে কাকে দেখবে, অবজেক্টকে দেখবে, সেকেন্ড পারসন তাহলে কাকে দেখবে, অবজেক্টকে দেখা হবে। তাহলে ইওর আছে মানে কি, অবজেক্টকে দেখবে, মি। তাহলে মি থেকে কি হয়, আই হয়, যেহেতু মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আইটা হবে সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে যেহেতু আইটা ব্যাপার না, ইওর আছে, ইওর পরে এটা কি আছে, পজিটিভ প্রোনাউন আছে, ইওর নেম, তাহলে কি হবে, মাই নেম হয়ে যাবে, এখানে পজিটিভ প্রোনাউন তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে হোয়াট মাই, এই যেখানে যেহেতু ইওরটা কি আছে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই আমাদের হোয়াট মাই নেম। এবার টেন্সকে দেখতে হবে, তাহলে সাথে চলে আসলো, লিঙ্কিং ওয়ার্ড চলে এসেছে। এবার টেন্সটা কি হয়েছে, টেন্সটা ইজ আছে, যেহেতু কি বলেছিলাম, যদি রিপোর্টিং ভাব পাস্টে থাকে, তাহলে যে নিয়মগুলো তোমাকে বলেছিলাম, সিম্পল প্রেজেন্ট থাকলে ওটা কি হয়ে যাবে, সিম্পল পাস্টে চলে যাবে, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে ইজ থেকে কি হয়ে যাবে, হোয়াট মাই নেম ওয়াজ, এখানে কিন্তু কি হয়ে গেল, মাই নেম ওয়াজ। কিন্তু কোশ্চেন চিহ্নটা কিন্তু আর হবে না। কি বললাম, ডাইরেক্ট যে রিপোর্টেড স্পিচ থাকে সেটা যখন কোশ্চেন থাকে, সেটা কিন্তু ইনডাইরেক্টে গিয়ে আর কোশ্চেন থাকে না, সেটা স্টেটমেন্টে চলে আসে। তাই এখানে আমরা কি করবো, ফুল স্টপ লাগিয়ে দিলাম। যেহেতু মাস্টার মশাই যে কোশ্চেন করেছিল স্পিকার, সে কিন্তু কথাটা বলছে না, ওর কথাটাকে আমি আমার নিজের ভাষায় ব্যক্ত করছি, তখন আমি কি করবো, স্টেটমেন্টের মাধ্যমে ব্যক্ত করবো। সে যেটা বলছিল ওর অরিজিনাল কথাটাকে আমরা ব্যক্ত করছি না, তাই এটা কি হলো, হোয়াট মাই নেম ওয়াজ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোন জায়গায় চেঞ্জটা আসছে আমাদের, অমিটিং ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আর রিপোর্টিং ভার্বের মধ্যে দিয়ে। এটা তোমাকে উদাহরণ দিলাম, সেটা হচ্ছে তোমার ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যাপার থেকে। বাকি সেম নিয়ম, লিঙ্কিং ওয়ার্ড করে দিলাম শুধু, আর রিপোর্টিং ভাবে চেঞ্জ করলাম। বাকি চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ প্রোনাউনের সব সেম নিয়ম থাকবে। এবার কি বললাম, ইয়েস নো কোশ্চেনে চলে আসি। ইয়েস নো কোশ্চেন কোনগুলো, যেগুলো বললাম ভার্বের
যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে এগুলো বলা হয় ইয়েস নো কোশ্চেন, অথবা মেন ভার্ব থাকলে ডু, ডিড আর ডাজ এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা কোশ্চেন বানাতে পারি। সেরকম কোশ্চেনটা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করা যায়। তো এটাকে আমি এবার ডাব্লিউ কোশ্চেন বানাই, ইয়েস নো কোশ্চেন বানাই। ওই দা টিচার আসুন ওটাই রেখে দিলাম। এতে কি করবো দেখো, আর ইউ ওয়েল, সে তোমাকে এবার জিজ্ঞাসা করছে তুমি কি সুস্থ আছো, আর ইউ ওয়েল, তোমাকে কোশ্চেন করছে কিন্তু আর ইউ ওয়েল, এটা কি হলো ইয়েস নো কোশ্চেন। তুমি অ্যান্সার, তোমাকে যদি এখন বলতো ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, তখন ওটা স্টেটমেন্ট। কি বললাম, সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব থাকে ওটা আগে নিয়ে আসলে ওটা কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে, আর না হলে আমাদের ডু ডাজ বা ডিড নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন। তাহলে আর ইউ ওয়েল, যখন ডাব্লিউ এখানে ডিফারেন্সটা কি, যখন ইয়েস নো কোশ্চেন থাকবে তখন আমাদের ইফ বা ওয়েদার নিয়ে আসতে হবে। কিন্তু ডাব্লিউ থাকলে ওই ডাব্লিউ ওয়ার্ডটাই আমাদের কি হচ্ছিল, ডাব্লিউ ওয়ার্ডটা ওই লিঙ্কিং ওয়ার্ড, দুটো সেন্টেন্স দুটো পার্টকে জয়েন করার জন্য কাজে আসছিল। কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, এখানে তোমাকে ইফ বা ওয়েদার কাজে লাগাতে হবে। ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে। তো ইফটাকে আমরা বেশি ব্যবহার করা হয়, তাহলে ইফটাকে ব্যবহার করবো। তাহলে লিঙ্কিং ওয়ার্ড সেম কিন্তু যা ছিল রিপিটেড ভাবে আজ বা এমপ্লয় ওয়ার্কের মধ্যে হবে। তাহলে আমি লাগিয়ে নিয়েছি, আগে কাজটা করে নিয়েছি। এবার ওমিটিং ইনভার্টেড কমার ক্ষেত্রে কি করব, ইফ লাগাবো। তাহলে ইফ লাগিয়ে দিলাম এখানে। এবার কিছু অন্য এটা রিপোর্টিং আলাদা আছে, আর ইউ ওয়েল, তাহলে কি দেখবো এবার আমরা, আবার অবশ্যই চেঞ্জ অফ প্রোনাউনের ব্যাপারটা আসছে। তাহলে প্রোনাউন দেখবো, এখানে প্রোনাউন কি আছে, ইউ আছে। তাহলে ইউ থেকে কাকে দেখে, সেকেন্ড পারসন, এই একই ফর্মুলা। কাকে দেখতে, অবজেক্টকে দেখতে হবে। তাহলে মি আছে, তাহলে ইউ থেকে কি হয়, মিকে দেখে মানে কি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এর কি দেখবো আমরা, সাবজেক্টিভ ফর্মটাকে দেখবো। তাই কি দেখবো এখানে, ইফ আই। এবার কি হলো, আয়ের পর কিন্তু আর বসে না, শুধু ইউর পর আর বসে, আয়ের পর এম বসে, কিন্তু এমও বসবে না। কি বসবে, যেহেতু আমাদের রিপোর্টিং আমাদের পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওটা কিন্তু পাস্টে চলে যাবে। সিম্পল প্রেজেন্ট হলে কোথায় যাবে, সিম্পল পাস্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে কি লিখবো, ইফ আই ওয়াজ ওয়েল। বুঝতে পারলাম কি হবে, পরিষ্কার হবে। যেহেতু আয়ের পর আয়টা সিঙ্গুলার, তাই কি হবে, ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়ার হবে। এটা হচ্ছে নরমালি আমরা বেরিয়ে এসেছি। তো এটাই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জের নিয়ম। এবার বাকি যে টেন্স যদি কন্টিনিউয়াস হতো তো যা নিয়ম ছিল সেটাই প্রয়োগ হবে, পারফেক্ট হলে যা নিয়ম ছিল সেটাই প্রয়োগ হবে। কিন্তু এই দুটো শুধু আলাদা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম। এবার এক্সাম্পল ওয়াইজ আমরা যদি আলোচনা করি তাহলে অবশ্যই আমরা সেটা বুঝতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা টেন্সের ক্ষেত্রে যা নিয়মগুলো সেগুলো এক্সাম্পল তোমরা করবে। সমস্যা হলে আমি আবার একটা ভিডিও বানাবো। কিন্তু আশা করি এখান থেকে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়মটা, কোন জায়গায় ডিফারেন্সটা তোমাদের বললাম, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব এবং ওমিটিং ইনভার্টেড কমার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা নিয়ম রয়েছে। একটা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে নিয়ম আছে, একটা ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে নিয়ম আছে। এবার আমরা আলোচনা করব নারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স অথবা কমান্ড। তো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো সেগুলো একটু আমরা জেনে নেব। নারেশন চেঞ্জ অফ imperative sentence। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, যেসব সেন্টেন্সের মাধ্যমে, যেসব সেন্টেন্সের মধ্যে দিয়ে কোনো কিছু অর্ডার, কাউকে অর্ডার করা বোঝায়, অথবা রিকোয়েস্ট করা বোঝায়, অথবা অ্যাডভাইস করা বোঝায়, অথবা নিষেধ করা বোঝায়। তাহলে কি কি হবে, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস অথবা প্রোহিবিট বা ফরবিড। প্রোহিবিট বা ফরবিড করা বোঝাবে, সেগুলোকে বলা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি বললাম, কিছু সেন্টেন্স রয়েছে। তো এই সেন্টেন্সগুলোর মূল গঠনটা কি, সাবজেক্টটা কিন্তু উচ্চ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা সাইলেন্স থাকে, উচ্চ থাকে। তো তোমাদের কি বললাম পয়েন্টগুলো, যে ভাবে তোমার অর্ডার করা হতে পারে,
ইম্পারেটিভ বললে কি অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। 3 নাম্বার হতে পারে তোমাকে অ্যাডভাইস করছে, 4 নাম্বার হতে পারে নিষেধ করছে, ফরবিড অথবা প্রহিবিট। ধরো তুমি ক্লাসে খুব শয়তানি করছো, ক্লাসে খুব দুষ্টমি করছো, তোমাকে তোমার মাস্টার রেগে গিয়ে বলছেন লিভ দ্য রুম, ক্লাস ত্যাগ করো, লিভ দ্য ক্লাস রুম। তাহলে তোমাকে অর্ডার করছে, কি করছে? একটা এক্সাম্পল অর্ডার নিয়ে লিভ দ্য ক্লাস, লিভ দ্য রুম। কিন্তু মাস্টার তার কর্তব্য তোমাকে অর্ডার, তুমি তার, সে তোমাকে রিকোয়েস্ট করবে না। এবার তুমি রিকোয়েস্ট কখন দেখবা? যে কিছু ওয়ার্ড রিকোয়েস্ট করার আগে তুমি বুঝতে পারবা যে প্লিজ, কাইন্ডলি, পোলাইটলি ওয়ার্ডগুলো থাকলে তোমাকে বলতে হবে এগুলো, সেগুলো হচ্ছে রিকোয়েস্ট করা বোঝা যাচ্ছে। গিভ মি এ কাপ অফ ওয়াটার, তুমি কোনো বাড়িতে গেছো, আত্মীয় বাড়িতে বা কোনো বাড়িতে গিয়ে তুমি তো ওকে অর্ডার করতে পারো না, কি বলবা? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো গিভ মি তোমাকে মিনিং দেখতে হবে। তো তুমি যদি বুঝতে অবশ্যই প্লিজ থাকলে তো অবশ্যই তুমি রিকোয়েস্ট বুঝে নিচ্ছ, না থাকলে নাও থাকলে তোমার কমন সেন্স থেকে তোমার এটাই আসবে যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি রিকোয়েস্ট করবে ওকে, তুমি অর্ডার করতে পারো না। কি বললাম তাহলে? কি বলবো আমরা? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে তোমার একটা কি রিকোয়েস্ট করা হচ্ছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার সে অ্যাডভাইস করছে, ধরো তোমাকে তোমার শিক্ষক বা তোমার গুরুজন তোমাকে বলছে ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলো না। তো তোমার কি করছে? এটা উপদেশ দিচ্ছে, এটা ভালো কিছু করতে বলছে, যেহেতু ওই ফেস করেছে তোমাকে একটা উপদেশ দিচ্ছে যে ডু নট টেল এ লাই। এক্সাম্পলটা কি বললাম? এই এক্সাম্পল মনে রাখবে এবং এটাকে আমি তোমার চেঞ্জ করে দেখাবো। ডু নট টেল এ লাই, বুঝতে পারছো? এটাকে তুমি দেখতে পারো ফরবিড, মানে নিষেধ করছে, এটাও হতে পারে। অ্যাটলিস্ট অ্যাডভাইস করা হচ্ছে এটাকে, এটাকে তোমাকে ফরবিড করা হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? ডু নট, মিথ্যা কথা বলে তোমাকে নিষেধ করছে, বারণ করছে কথা, এটা তোমার কি হবে? ফরবিড করা হবে এবং অ্যাডভাইস করা কিন্তু হবে। তুমি এটা এখানে লিখতে পারো যে স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, স্পিক দ্য ট্রুথ। এই জায়গাটা তোমার কি বলছে? তোমাকে একটা আদেশ দিচ্ছে, তো ভালো করে বুঝে যাবো। এটা এখান থেকে হাঁটিয়ে আমরা কি লিখবো? প্রহিবিট করবো। ওখানে করলে কিন্তু বোঝাবে, তোমাকে উপদেশ দেওয়ার, নিষেধ করা মানে কি উপদেশ দিচ্ছে, ভালো। তাহলে কি নাম লিখতে পারো যে ডু নট, এখানে দেখো ডু নট টেল এ লাই, এটা হচ্ছে তোমার একটা নিষেধ করা বোঝা যাচ্ছে। এখানে তুমি দেখবা স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সত্য কথাটা বলি, এটা হচ্ছে কোনো উপদেশ দেওয়া বোঝা যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম। তাহলে কি হলো তোমার? যখন দেখবা যে রিপোর্টেড স্পিচটা তোমার কি বলছে? অর্ডার করা বোঝাচ্ছে, রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, অ্যাডভাইস করা বোঝাচ্ছে, ফরবিড বা প্রহিবিট করা বোঝাচ্ছে, তখন তুমি কিভাবে তোমার চেঞ্জগুলো হবে মেসেজ চেঞ্জ করতে গিয়ে, যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচে যাবো, রিপোর্টিংভাবে কি চেঞ্জ হবে, অমেটিক ইনভার্টেড কমাটা কি হবে, সেটা আমরা এখন যাবো। বাকিগুলো তো সেম থাকে। তো এক্সাম্পল নিয়ে দেখো, প্রথমটা যেটা আমাদের আছে লিভ দ্য রুম, সেটাকে নিয়ে আলোচনা করবো। ওই একই কোশ্চেন দ্য টিচার দিয়ে আমি করবো, যে দুটাকে ফলো করছি আমি। দ্য টিচার said to me, রিপোর্টিং সেন্টেন্সটা কিন্তু ওটা রাখছি আমি। এবার রিপোর্টেড স্পিচটা কি আসছে? লিভ দ্য রুম। তাই তোমাকে দেখতে হবে কোন জায়গাটায়? রিপোর্টেড স্পিচটাকে দেখতে হবে, লিভ দ্য রুম। তাহলে এই যে আমাদের রিপোর্টেড স্পিচটা, সেটা কিন্তু লিভ দ্য রুম, এটা কিন্তু এখানে তোমার দেওয়া রয়েছে। রিপোর্টেড স্পিচটাকে দেখবো, দেন আমাদের বুঝে গেলাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, মিনিংটা কি বোঝাচ্ছে? তোমাকে অর্ডার করা বোঝাচ্ছে। তাই তুমি কি লিখবা? তোমাকে কি করতে হবে? রিপোর্টিং ভাবে কোন জায়গায় লিখতে হবে? অর্ডার বোঝাচ্ছে, তোমাকে অর্ডার করে দিতে পারো, বুঝতে পারছো? যদি অর্ডার করা বুঝতে পারো, যদি বুঝে দিতে পারো, তাহলে অর্ডার করা। তো রিপোর্টিং যে ভাবটা, সেটা কিন্তু অর্ডার হয়ে যাবে। যেহেতু সেট টু সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে ওটা কিন্তু আমাদের সেকেন্ড ফর্মে যাবে। তাহলে লিখবো কি আনসারটা লিখবো? দ্য টিচার ordered me
আমাকে অর্ডার করেছিল, যেহেতু পাস্টে আছে রিপোর্টিং ভাবটা, অর্ডার মি। এবার কি বললাম, কিন্তু কমান্ড আছে এগুলো, তাই কি অমেটিক ইনভার্টেড কমান্ড উঠে গিয়ে কি হবে, তোমার দ্যাট থাকবে। বললাম যে বলেছিলাম যে ম্যাক্সিমাম বলতে তোমার দ্যাটই লাগে, শুধু ইন্টারভিউর ক্ষেত্রে ইফ বা ওয়েদার একটা আনতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দ্যাটটাকেই আমরা লিঙ্কিং ওয়ার্ড, দুটো পার্টটাকে জয়েন করতে গিয়ে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো, দ্যাট ব্যবহার করবো। দ্যাট নো 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 সরি 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 দ্যাট এখানে ব্যবহার করবো না, এখানে আমরা কি করবো, টু ব্যবহার করবো। সরি, যেহেতু সাবজেক্ট নেই এখানে, আর এটাই নিয়ম, সেটা কি দ্যাট ব্যবহার করতে হবে না, আমাদের কি ব্যবহার করতে হবে, টু। সরি মিস্টেক হয়ে গেল আমাদের, এটা হচ্ছে টু ব্যবহার করবো। তো এখানে আমরা কিন্তু কি বললাম, টু ব্যবহার করবো। তাহলে টু ব্যবহার করা হয়ে গেল, আমাদের লিঙ্কিং করে দিলাম টু দিয়ে। তখন দেখবো যে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস আর প্রোহিবিট করা হয়ে যাবে, তখন কি দেখবো আমরা, যে টু ব্যবহার করবো আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। এবার কি আসবে, এবার আমাদের কোনো মানে ব্যাপার থাকবেই না, কারণ আমাদের সাবজেক্টটা উচ্চ থাকে, তাও থাকতে পারে, থাকলে ওটা অপরগুলো এখানে আমাদের কিন্তু নেই। লিভ দ্য রুম আছে, অবজেক্ট আছে, থার্ড পার্সন ধরো, মনে করো যে ওটা তোমার থার্ড পার্সন দ্য রুম আছে, তো রুমটা চেঞ্জ হবে না, তখন তাহলে নো চেঞ্জ। এবার লিভ কি হবে আমার, তাহলে কিন্তু সাবজেক্ট নেই, চলে আসছে আমাদের টেন্সের কাজে। টেন্স কি আছে, লিভ ভার্বের ফার্স্ট ফর্মে আছে, তাহলে এটা ফার্স্ট ফর্মে যাবে না, যেহেতু টু চলে এসেছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট বোঝাবে, তখন টু চলে আসে। এরপর কি আমরা জানি যে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অলওয়েজ টু এর কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়। সেখানে এখানেও সেম একই নিয়ম। তাহলে কি হবে, লিভটা হয়ে যাবে, মানে ফার্স্ট ফর্মটা কিন্তু ব্যবহার হবে, লিভ দ্য রুম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বললাম, তার মিনিং থেকে, রিপোর্টেড এর মিনিং থেকে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বা এরকম করে বসবে, এবং ইনভার্টেড কমাটা ওঠার জন্য এবং কমাটা ওঠার জন্য কি আমাদের লিঙ্কিং ওয়ার্ড হিসাবে টু ব্যবহার করা হবে। যেহেতু টু এর পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই আমাদের এখানে বেশি জগাখিচুড়ি করার কোনো ব্যাপার আসছে না, আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করবো, যেটা দেওয়া থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্মে দেওয়া থাকে। এটা হয়ে গেল ব্যাপারটা। এবার 2 নম্বর রিকোয়েস্টের ক্ষেত্রে চলে আসতে হবে। দেখো ওই একই নিয়ম ধরো, যখন তুমি দেখবা যে রিপোর্টের স্পিচটা কি হয়েছে, এটা ধরো তোমার বললো কি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই ওয়াটার তোমার এখানে আছে, তুমি তাহলে রিকোয়েস্ট করছো, বোঝাচ্ছ, তাহলে ওটা কি দেখো তুমি, এই লাইনটা যখন দেখবা, দ্য টিচার, তাহলে রিকোয়েস্ট করা, রিকোয়েস্টেড সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে দুটি আমাদের পাস্টে রয়েছে, তাহলে রিকোয়েস্টেড মি। তো টিচার রিকোয়েস্ট করবে না, এটা মিনিংটা তোমার টিচার হবে না, অন্য কোনো সেন্স মানে নিতে হতো, কিন্তু যেটাকে করছি আমরা, বা স্টুডেন্ট রিকোয়েস্টেড মি, বা তুমি কোনো জায়গায় আত্মীয় বাড়ি গেছি, আমার কাছে স্টুডেন্ট মনে করে না, গার্জেনের কাছে গেছে, রিকোয়েস্টেড মি। ধরো আমি বড়, ধরো আমি টিচার, তো তুমি আমার থেকে বড়, তুমি ধরো অফিসার, তখন তোমার কাছে রিকোয়েস্টই করবো, তোমার বাড়িতে গেছি, অবশ্যই রিকোয়েস্ট করবো। দ্য টিচার রিকোয়েস্টেড মি টু গিভ, বললাম ভাবের ফার্স্ট ফর্মে হবে, টু এর পর ফার্স্ট ফর্মে বলছে, তাহলে কি হবে, টু গিভ। এবার আসুন নাকি প্রোনাউন কি আছে, বি আছে এখানে, তাহলে বি তাহলে কাকে দেখে, বি তাহলে কাকে দেখে, বি মানে কি বললাম ফার্স্ট পার্সন, কাকে দেখবে, তাহলে ফার্স্ট পার্সন দেখলে অবশ্যই সাবজেক্টকে দেখবে, তাহলে কি রয়েছে, তার টিচার রয়েছে, তাহলে তার টিচারটা ব্যবহার করার কথা, টু গিভ। তাহলে কি দেখছি, গিভের পর অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে হি না বসে হিম বসবে, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। বাটটা বোঝা গেল। তাহলে কি হলো, রিকোয়েস্ট করা বোঝায় তুমি রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করা বোঝায় তোমাকে কি করতে হবে, ইন্টারভিউতে যাওয়ার সময় তোমাকে গেলে রিপোর্টিং ভাবে তোমাকে রিকোয়েস্টে নিয়ে যেতে হবে, এবং লিঙ্কিং ওয়ার্ড সব জায়গায় টু এ আনতে হবে। কি আনতে হবে, টু এ আনতে হবে, এবং টু এর প্রসেসে ফার্স্ট ফর্ম বসছে, তোমার ফার্স্ট ফর্ম বসিয়ে দিয়েছি, আর চেঞ্জের কোনো যা নিয়ম ছিল সেইভাবে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এবার চলে আসছি স্পিক দ্য ট্রুথ, অ্যাডভাইস করা যাচ্ছে। তাহলে এই যে রিপোর্টিং ভাবটা, রিপোর্টেড স্পিচটা কি আছে এখানে, স্পিক দ্য ট্রুথ, এর মাধ্যমে কি বুঝতে পারছি যে এটা অ্যাডভাইস দিচ্ছে আমাকে, আমার টিচার আমাকে অ্যাডভাইস দিচ্ছে। তাহলে এটাকে আবার একইভাবে চেঞ্জ করে দেখি, দ্য টিচার
অ্যাডভাইস রিপোর্টিং ভার্ব সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এখানে কি হবে এটা অ্যাডভাইস মি টু স্পিক, আর ফার্স্ট ফর্মে আছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে ফার্স্ট ফর্মে থাকবে, এখানে তাহলে কি হবে স্পিক দা ট্রুথ। যেহেতু আমাদের কোনো প্রোনাউন নেই এখানে, তাই প্রোনাউনের ব্যাপারটা আসছে না। কি বোঝা গেল? এবার ফরবিড বা প্রহিবিট, তাহলে যখন দেখবো যে ডু নট টেল এ লাই বলা হয়েছে, নিষেধ করার কিছু বোঝাচ্ছে, তাহলে কি বলবো? দ্য টিচার ফরবিড, সেকেন্ড ফর্মে আছে কি হবে ফরবেড, কি হবে তাহলে দ্য টিচার ফরবেড অথবা প্রহিবিটেড, সেকেন্ড ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে, যেহেতু রিপোর্টিং ভাবটা আমাদের সেকেন্ড ফর্মে রয়েছে প্রহিবিটেড টু, এই যে ডু নটের বদলে আমরা নিষেধ করা হয়েছে, ডু নটটা আমরা মানে কি নেগেটিভ মানে প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা, তাই ডু নটটাকে হেঁটে দিয়ে আমরা কি করবো ভাবটা যেটা আছে সেটা ভাবটাকে নিয়ে আসবো। ডু নট মানে হচ্ছে নিষেধ করা, নেগেটিভ মিনিং আছে, আর এই ফরবিড আর প্রহিবিটের মানে হচ্ছে কিন্তু নেগেটিভ, নিষেধ করা হয়েছে। টিচার নিষেধ করলো টু টেল, মিথ্যা কথা বলতে নিষেধ করলো, ওখানে যা বোঝাচ্ছিল একই ব্যাপার আসছে, প্রহিবিট নাকি নিষেধ করলো টু টেল, তাহলে আমাদের চলে আসবে লিঙ্কিং ওয়ার্ড টু, কি হবে ভাব ফার্স্ট ফর্ম টেল এ লাই। বোঝা গেল? তাহলে কি বললাম, এখানে ডু নট ছিল কিন্তু টু এর পর ডু নট ব্যবহার করার ব্যাপার আসছে না, যেহেতু আমি ফরবিড বা প্রহিবিটেড ব্যবহার করলাম, ফরবিড বা প্রহিবিট ব্যবহার করলাম, তাই কিন্তু এখানে আমাকে নটের নাসিং ব্যবহার দরকার নেই। যদি এখানে আমি তোমাকে তোমার টিচার বললো ডু নট টেল লাই, সে তোমাকে অ্যাডভাইসও করতে পারে, যখন অ্যাডভাইস রিপোর্টিং ভাবটা তুমি যখন অ্যাডভাইস ব্যবহার করবে তখন তোমাকে কিন্তু নটটা নিয়ে আসতে হবে। তাই কিভাবে ওরা উদাহরণটা দিয়ে দিচ্ছিলেন, ওটাও দ্য টিচার অ্যাডভাইস মি, এখানে টু এর আগে কিন্তু নটটা চলে আসছে, নট কিন্তু টু এর আগে বসে, অ্যাডভাইস মি নট টু টেল এ লাই। কি বললাম তাহলে এখানে, যেটা আমাকে অ্যাডভাইস করলো, উপদেশ দিলেন নট টু টেল, মিথ্যা কথা না বলার জন্য, আর ওখানে নিষেধ করলো মিথ্যা কথা বলার জন্য, একই মিনিং আসছে, তাই আমরা এখানে নটটাকে, যেহেতু আমাদের নটটা টু এর আগে আছে, তাই যখন অ্যাডভাইস ব্যবহার করবো তখন কি আসবে নট ইউজ করবো, আর যখন প্রহিবিট বা ফরবিড ব্যবহার করবো তখন আমাদের কিন্তু ওই নটটা নিয়ে আসার আর কোনো দরকার হচ্ছে না। তাহলে কি হলো যে ফরবিড বা প্রহিবিট যখন নেগেটিভ সেন্টেন্স বোঝাবে, যখন আমাদের রিপোর্টিং ফিসটা নেগেটিভে নিষেধ করা বোঝাবে, নেগেটিভ কিছু বোঝাবে, তখন আমরা কিন্তু ফরবিড আর প্রহিবিটটাকে নিয়ে আসবো। বোঝা গেল ব্যাপারটা? এটাই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা যে কমান্ড বোঝায়, এইসব ব্যাপারগুলো বোঝালে কিন্তু এটা হবে। আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের সেন্টেন্স এগুলোতে লেট দিয়ে শুরু হয়, লেটের দুটো ব্যাপার বোঝায়, একটা লেট আস গো ফর এ লং ড্রাইভ, মানে এখানে কি আমরা প্রপোজ করছি, সাজেস্ট করছি কাউকে, তোমাকে বলছি লেট আস চলো আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই, তাহলে এটাকে কি করলাম, তো লেট দিয়ে যে সেন্টেন্স শুরু হয় ওগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সেরই পার্ট। তো সেন্টেন্স উইথ লেট সেটাকে এবার আলোচনা করবো, তো দেখা যাক কি হচ্ছে।